আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে। আমাদের রবিউল ইনকিউবেটর, আজকে আমরা 3600 ক্যাপাসিটির একটা ফুল অটোমেটিক ইনকিউবেটর তুলে ধরবো কোয়েল পাখির ক্ষেত্রে। 2400 সেটার ও 1200 হ্যাচার, টোটাল 3600 ক্যাপাসিটি। আপনি 7 দিন পর পর 1200 করে ডিম বসাতে পারবেন। অর্থাৎ আপনি যদি 1000 বাচ্চার আশা করেন তাহলে অবশ্যই আপনাকে 1200 করে ডিম বসাতে হবে। এই প্ল্যান করে আমাদের এই ডিজাইনটা করা। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমাদের ইনকিউবেটরটা কত সহজ এবং কত আধুনিক। আমাদের এখানে অনেক ইনকিউবেটর আছে, আজকে আমি একটা নিয়ে কথা বলবো। কোয়েল পাখি 3600 ক্যাপাসিটি। আমাদের বডিটা হচ্ছে মেলামাইন বোর্ডের, সুপার মেলামাইন বোর্ড। বোর্ড অনেক ধরনের হয়ে থাকে, এটা সবচেয়ে উন্নত মানের যে বোর্ডটা এটা দিয়ে করা, মেলামাইন বোর্ড বলা হয়। আর কোম্পানি হচ্ছে সুপার। চতুর্দিকে থাইঅ্যাঙ্গেল কভার করা এবং কন্ট্রোলার হিসেবে আমরা XM18 ডুয়েল সার্কিট অরিজিনাল ভালো মানের কন্ট্রোলার আমরা ব্যবহার করি। এবং দুইটা দরজা, এটা সামনের অংশটা, এখানে একটা গ্লাস আছে স্বচ্ছ, যা বাইরে থেকে আপনি ভিতরের কার্যক্রম দেখতে পারবেন। এটা টোটাল ক্যাপাসিটি 3600। সেটার 2400। সেটারের অর্থটা কি? সেটার আমরা কাকে বলি? যেহেতু কোয়েল পাখি নিয়ে কথা বলতেছি, কোয়েল পাখি ডিম থেকে বাচ্চা ফুটে 17 দিন। সেটারে ডিমটা টার্নিং হয়, নির্দিষ্ট সময় পর পর ঘুরে যেখানে তা দেওয়া হয় ওইটাকে আমরা সেটার বলি। ওখানে 14 দিন থাকবে ডিমটা। এরপরে আমরা রাখবো হ্যাচারে, যেখানে ডিমটা স্থিরভাবে থাকবে, কোনো লাড়াচাড়া পড়বে না। শেষের 3 দিন আর্দ্রতা বেশি লাগবে এবং ওখানেই বাচ্চাটা ফুটবে, ওটাকে আমরা হ্যাচার বলি। অর্থাৎ যেখানে বাচ্চাটা ফুটবে সেটাকে আমরা বলবো হ্যাচার। আর যেখানে ডিমটা তা দিবে এবং নির্দিষ্ট সময় পর পর ঘুরবে এটাকে আমরা বলি সেটার। তা আমরা ভিতরের অংশটা দেখব। আগে আমরা এই ভিডিওটা যারা দেখবেন, তারা যারা নতুন ব্যবহার করতে চাচ্ছেন কিংবা ব্যবহার করবেন তাদের জন্য একটু হেল্পফুল হবে। আমরা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত এটা দেখাচ্ছি। শুরুতে আপনি কি করবেন, হাতে পায়া এটার কাজটা কি, এটা একবারে খুবই সহজ। এরকম একটা প্লাগে বাসাবাড়ির যে কোনো বাসাবাড়ির 220 লাইনে আপনি এখানে কানেকশন দেবেন, এখানে পাওয়ার চলে আসবে। পাওয়ার দেওয়ার সাথে সাথে এখানে একটা অ্যালার্ম দিবে, কারণ হচ্ছে তাপ এবং আর্দ্রতা আমাদের যা সেট করা আছে তা এটার মধ্যে নাই, কম এবং বেশি এটা থাকতে পারে, এই জন্য অ্যালার্মটা দিবে। আমরা ডাউন বাটনটা প্রেস করে অ্যালার্মটা বন্ধ করে দিলাম। আর আর্দ্রতার জন্য এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা আমি বলে নেই, এটা হচ্ছে পানি। বুঝতে পারতেছেন ভিতরে পানি আছে। এটা আমরা রিজার্ভ ট্যাঙ্কি হিসাবে ব্যবহার করি। ইনকিউবেটরে আর্দ্রতা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখানে পানির ব্যবহার আছে আর্দ্রতার প্রয়োজনে। সেক্ষেত্রে আমরা ভিতরে যে আর্দ্রতা তৈরি যে ডিভাইসগুলো ব্যবহার করি, এই ডিভাইসগুলো বেশি পানিতেও কাজ করে না, কম পানিতেও কাজ করে না। অর্থাৎ নির্দিষ্ট একটা লেভেলের পানি রাখতে হয়। সেক্ষেত্রে আপনাকে বারবার দরজা খুলে পানি দিতে হয় 2-1 ঘন্টা পর পর। এইটা অনেক বিরক্তিকর। যারা ইনকিউবেটর ব্যবহার করে কিংবা যারা বাচ্চা ফুটায় তারাই শুধু এটার সমস্যাটা ফেস করে কিংবা তারা বুঝে। তা আমরা যেহেতু খামারি থেকে এ পর্যায়ে আসছি, আমরা জানি। সেক্ষেত্রে আমরা এই যে অটোমেটিক পানি সরবরাহ করছি, এই যে পাইপের সাহায্যে পানির প্রয়োজন হলে পাইপ দিয়ে পানি টেনে নিবে। আপনি এখানে শুধু দেখবেন যে আপনার পানি এটা কমে গেছে, আবার আপনি এটা ভরে রাখলেন। এখন আমরা ভিতরের অংশটা দেখব। আর এই কন্ট্রোলারের সেটিংস অনেক ভিডিও আছে আমার, এই ভিডিওগুলো দেখে নেবেন। যদি আপনি ইউটিউবে সার্চ দেন XM18 কন্ট্রোলার সেটিংস, তারপরে পাশে লিখতে হবে রবিউল ইনকিউবেটর, তা আমার সেটিংস এর ভিডিওগুলো চলে আসবে। ঠিক আছে, এটা আমার একাধিক ভিডিও আছে। আমরা ভিতরের অংশটা দেখব। এটা ভিতরের অংশ, একবারে গুছালো পরিপাটি। এটা ভিতরের অংশ। এগুলা হচ্ছে কোয়েলের ট্রে। এগুলা একটা ট্রেতে 99টা ডিম দেওয়া যায়।
99টা 99 পিস ডিম দেওয়া যায়। এরকম 24টা ট্রে আছে, 99টা ডিম দেওয়া যায়। আজকে শুধু আমি কোয়েল নিয়ে কথা বলবো। যদিও এই এই মেশিনে হাঁস মুরগি উভয় ফোটা যায়, আমি কোয়েল নিয়ে শুধু কথা বলতে চাচ্ছি। এরকম 24টা ট্রে আছে, 24টা ট্রেতে 24 পিস কম 2400, তাই আমরা 2400 ধরে নিই। তো এখানে 2400 ডিম হচ্ছে টার্নিং হবে, এটা ঘুরবে, নির্দিষ্ট সময় পর পর ঘুরবে, একবার সামনে আসবে আবার পিছনে যাবে। কিন্তু আপনি 2400 ডিম কিন্তু একদিনে বসাতে পারবেন না। একদিনে যদি 2400 ডিম বসান, শেষে যে বাচ্চাটা ফুটবে এই যে স্থানটা, এরকম ট্রে আছে 4টা, এই ট্রে আছে 4টা, একটা ট্রেতে 300 ডিম দেওয়া যাবে, 300 বাচ্চার জায়গা হবে, 4টা ট্রেতে 1200। এখন আপনি যদি 2400 ডিম একদিনে দিয়ে দেন, তার মানে একদিনেই বাচ্চা ফুটার জন্য তারা রেডি হবে, তখন আপনার এখানে জায়গা হবে না। অর্থাৎ আপনি 1200 ডিম ঢুকাবেন, 1200 ডিম ঢুকাবেন, 7 দিন পর আবার 1200 ডিম ঢুকাবেন। অর্থাৎ কোয়েল পাখি ফুটাইতে হলে আপনি 7 দিন পর পর 1200 করে ডিম দিবেন। যে ডিমটার 14 দিন বয়স হবে ওইটা আপনি হ্যাচারে নামাই দিবেন। ধরেন আজকে আপনি 1200 ডিম বসাইছেন, এক সপ্তাহ পর আবার 1200 ডিম বসাইলেন, পরের সপ্তাহে উপরে প্রথম ডিমটার বয়স 14 দিন হয়ে গেল, ওইটা আপনি হ্যাচার ট্রেতে, ট্রে গুলো বের করে, যে ড্রয়ার সিস্টেম, ট্রে গুলো বের করে বিছায় দিবেন, 4টা ট্রেতে ভাগ করে দিবেন 1200 ডিম। আপনি চাইলে 2-100 বসাতে পারেন, কিন্তু যদি সর্বোচ্চ একবারে 1200 বসান, 4টা ট্রেতে ভাগ করে দিবেন 1200 ডিম। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এটা যারা অল্প পরিসরে বাচ্চা ফুটান তাদের জন্য এই ইনকিউবেটরটা, যারা আরো অনেক বেশি পরিমাণে বাচ্চা ফুটাতে চান তাদের জন্য এর থেকে বড় ইনকিউবেটর নিতে হবে এবং আলাদা আলাদা নিতে হবে। এখন আমি দেখাবো এই যে এটা আর্দ্রতা, এই টার্নিংটা একটু দেখাই নেই। এটা এই যে সামনে আছে, এটা কিন্তু নির্দিষ্ট সময় পর আবার পিছনে যাবে অটোমেটিকলি। এটা আমি একটু দেখাই দেই। আপনি যখন ডিম ঢুকাবেন অথবা বের করবেন, ধরেন এই ট্রেটা এভাবে আছে, এখন আপনি ডিম বের করবেন কিংবা ঢুকাবেন কিভাবে, একটু সোজা করে নিতে হবে। সোজা করে নিতে হলে এই যে আপ বাটনটা, উপর থেকে 2 নাম্বার বাটনটা, উপর থেকে 2 নাম্বার বাটনটা প্রেস করবেন, প্রেস করে ধরে থাকলে এটা ঘুরবে। যে দেখেন ট্রেটা খুব স্লোলি ঘুরতেছে, এই যে ঘুরতেছে ঘুরতেছে, এরকম সমান হবে, তারপর দিবেন। পরবর্তীতে আর আপনাকে কিছু করতে হবে না, ওর যখন সময় হবে ও ঘুরে নিবে। এখন আমরা দেখাবো এইটার ব্যবহার। আর্দ্রতা, আর্দ্রতা কি জিনিস কিংবা কিভাবে তৈরি হয় এটা আমরা দেখাবো। এটা জাস্ট পানিতে দিব আমরা, এখানে পানি আছে, এই পানিতে দিয়ে দেব। পানিতে দেওয়ার পর এটা সকেটে লাইন দিয়ে দেব। এখন কিন্তু এটা চলতেছে না, আপনারা যদি একটু খেয়াল করেন এটা কিন্তু চলে না। চলে না কারণ হচ্ছে এখানে সেভ আর্দ্রতা আছে 60, বর্তমান আর্দ্রতা দেখাচ্ছে 69, অর্থাৎ বেশি আছে সেভের থেকে, এই জন্য চলতেছে না। এখন যখন আমরা এই যে হ্যাচারে ডিম দিব, এই যে হ্যাচারে যখন ডিম দিব, তখন কিন্তু আর্দ্রতা আমরা এই 60টাতে 75 করব। ওইটাই এখন করে দেখাবো। সেট বাটনে চাপ দিব, ওকে দিব, আপটা দিয়ে চাপ দিয়ে 75 করবো, 75 করে ওকে দিব, 75 হইলো। এখন কিন্তু এটা চালু হইলো, এই যে দেখ। এটা করে কি, আর্দ্রতাটা কুয়াশা ফ্যানের বাতাসের সাহায্যে, এই যে ফ্যানটা অন করলে দেখবেন এটা সব জায়গায় ছড়াই দিচ্ছে, এই যে দেখেন। এটাই হলো আমাদের 3600 ক্যাপাসিটির ইনকিউবেটর। ইনকিউবেটর কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। এটার দাম হচ্ছে 26,000 টাকা। কুরিয়ারে নিলে কুরিয়ার সার্ভিস চার্জটা যোগ হবে। আর যদি আপনি সরাসরি এসে নিতে চান তাহলে এই দামে আপনি নিয়ে যেতে পারবেন। আর অবশ্যই কুরিয়ারে নিতে হলে আপনাকে মিনিমাম 6,000 টাকা অ্যাডভান্স করতে হবে ব্যাংকে অথবা বিকাশে, আর বাকি টাকা আপনি কুরিয়ারে পরিশোধ করে মাল নিয়ে যাবেন। আর এটা তো যাবতীয় দেখাইলাম ভিডিওর মাধ্যমে। এছাড়াও আপনি বুঝতে অসুবিধা হলে সার্বক্ষণিক আপনাদের মানে ফোনে আপনাদেরকে এইগুলো বোঝানো হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।